গত 7 দিন তামিমের টানা নাইট ডিউটি ছিল। আজকে শেষ হলো। বেচারা একদম টায়ার্ড নাইট ডিউটি করতে করতে। তো আমি ভাবলাম যে আজকে আমার হাজবেন্ডের জন্য আমি একটা স্পেশাল কিছু বানাই। আমারও অবশ্য খেতে ইচ্ছে করছিল, সেটা হচ্ছে নাচোস। তো ভাবলাম যে একটু বাংলাদেশি স্টাইলের নাচোস বানাই। এটা আমার আই মাস্ক, আমি ওকে ধার দিয়েছি দিনের বেলা ঘুমানোর জন্য। যাই হোক, নাচোস বানানোর আগে আমরা আজকে যাচ্ছি আমার কন্ট্যাক্ট লেন্স কেনার জন্যে। আমি এখন বলবো ঠিক কতগুলো ধাপ পার হয়ে কন্ট্যাক্ট লেন্স কেনা যায় আমেরিকায়। এতদিন আমার লাগেনি, আমি বাংলাদেশ থেকে আনিয়েছিলাম, এখন আর সম্ভব হচ্ছে না। প্রথম স্টেপ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, সেটা আমি পেয়েছি প্রায় 3 থেকে 4 মাস পর। যাই হোক, আমার যেহেতু এটা খুব আর্জেন্ট কিছু না, সো ওয়েট করতে সমস্যা নেই। সেখানে যাওয়ার পর প্রথমে হচ্ছে আমার যে রেগুলার চেক আপ করায় আইয়ের, সেগুলো করানো হলো সবকিছু। এরপর ওরা দেখলো যে আমার পাওয়ারটা ঠিক আছে কিনা। আমার আসলে পাওয়ার ঠিক আছে, 2 বছরেও কোনো চেঞ্জ হয়নি। সো প্রথমে ওরা আমাকে করেছে কি, একটা ক্লিয়ার কন্ট্যাক্ট লেন্স দিয়ে দিয়েছে 7 দিনের জন্য। তো বলেছে যে আমাকে 7 দিন এটা পরে থাকতে, পরে দেখতে যে কোনো রকম কোনো ইরিটেশন হয় কিনা, মানে আমার ফিট হচ্ছে কিনা সবকিছু। 7 দিন পরার পরে যেদিন আমি যাব ওদের সাথে আবার দেখা করতে, সেই দিন ওটা আমি পরে যাব। অ্যান্ড দেন ওরা আবার চেক করবে যে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে সো ওইটা আমাকে পড়তে দিবে, দেখবে যে ওইটা আমার কোনটা পছন্দ হচ্ছে সেটা আমি চুজ করে নিতে পারবো। তখনও কিন্তু আমি লেন্স হাতে পাচ্ছি না, আমি আমার পছন্দের কালারটা চুজ করে ওদেরকে দিব, মানে বলবো, দেন ওরা সেটা অর্ডার করবে। 2 সপ্তাহ বা 3 সপ্তাহ লাগবে হয়তো ওদের কাছে আসতে। দেন ওরা আমাকে ফোন করবে, তখন গিয়ে আমি আমার লেন্সটা হাতে পাবো। এবার নাচোস রেসিপি দেওয়া যাক। আমার এখানকার মেক্সিকান নাচোস ভালো লাগে না খুব একটা, আসলে সেই কিকটা পাই না আমি। সো আমি ভাবলাম যে আমি বাসায় বানাই। চিকেন খুব কুচি কুচি, মানে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেন হচ্ছে গিয়ে সব রকম মশলা দিয়েছি, যেমন লবণ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, পাপরিকার গুঁড়ো, অল্প একটু জিরা ধনের গুঁড়ো, এটা আমি বেশি দিব না, ব্ল্যাক পেপার, গার্লিক পাউডার, আর অল্প একটু চিকেন মশলা। এরপর দিয়ে দিব সব সস, যেমন আমি দিচ্ছি সয়া সস, ওয়েস্টার সস, আর হচ্ছে গ্রিন চিলি সস, আর সাথে টমেটো সস, সেটা আমি একটু বেশি করে দিব। এবার দিচ্ছি একটু করে লেবুর রস, আর সবকিছু ভালো মতো মিক্স করে রেখে দিব 1 ঘন্টার জন্য। এটা আমি বাইরে যাওয়ার আগেই রেডি করে রেখে গিয়েছিলাম। আমার বাসায় এই স্প্রিং রোলের শিটগুলো পড়েছিল অনেক দিন। আমি ভাবছিলাম যে কি করা যায় এগুলো নিয়ে। ওই দিনই আমি প্রথম ভাবলাম যে এগুলোকে দিয়ে যদি আমি নাচো চিপস বানাই কেমন হয়। এবং সত্যি কথা, আমার এক্সপেকটেশনের চাইতেও বেটার হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। আমি বলবো যে এটা দিয়ে নাচো চিপস এভাবে বানানো যাবে। এগুলো প্রচুর তেল টেনে নেয়, এটা যদি আমি ভাজতে যাই প্রচুর তেল খাবে। সো আমি চিন্তা করলাম যে আমি এগুলোকে আজকে বেক করব। তো একটা বেকিং ট্রেতে আমি সবগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, তবে কিছু ছড়াতে পারিনি, যার কারণে একটু লেগে গিয়েছিল, মানে একটার সাথে আরেকটা। সো আমার কাছে মনে হয় যে 2টা ট্রে ইউজ করলে বেটার হবে। এরপর আমি এই অয়েলটা ইউজ করছি এবং এটাতে দেখলাম যে 0 ক্যালোরি, সো নো টেনশন। ভালো মতো তেলের সাথে একটু মিক্স করে দিলাম, দেন আমি ওভেন প্রিহিট করতে দিয়ে দিয়েছি। সো আমি করেছি 400 ডিগ্রি ফারেনহাইটে 25 to 30 মিনিটস। তবে আমি বলবো একটু সময় কমিয়ে কমিয়ে করতে হবে, কারণ বেশি যদি পুড়ে যায়, বেশি দিলে তখন আসলে কিছু করার থাকে না। সো আমি ফার্স্টে দিয়েছিলাম 10 মিনিটস, দেখলাম যে হয়নি। তারপরে আমি আবার 15 মিনিটস দিয়েছি এবং তখন দেখলাম যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে বেশি দিলে পুড়ে যাবে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি একই সাথে বেক করতে দিয়ে দিব। সো চিকেনে আমার সময় লেগেছে 45 মিনিটস, কারণ প্রথম দিকে আমি ওই চিপসগুলোর জন্য টেম্পারেচার কমিয়ে রেখেছিলাম। সো ওই চিপসগুলো বের করার পরে আমি চিকেনের জন্য টেম্পারেচারও বাড়িয়ে দিয়েছিলাম, টাইমও বাড়িয়ে দিয়েছিলাম। সো যতক্ষণ চিকেন কুক না হয় ততক্ষণ রাখবেন। চিকেনও আমি সেম অয়েল স্প্রে করে দিয়েছি। সো মোটামুটি এখন পর্যন্ত একদম ক্যালোরি খুব লিমিটের মধ্যেই আছে। নাচোস তো সালসা ছাড়া চিন্তাই করা যায় না। তো আমি খুব বেসিক একটা সালসা নিয়েছি জাস্ট পেঁয়াজ আর টমেটো আর ইয়েলো বেল পেপার, আর সাথে একটু লেবুর রস, একটু লবণ, ব্যাস দ্যাটস ইট। এরপর এগুলো মিক্স করে রেখে দিয়েছি। সো আমার সালসা রেডি হয়ে গেল। এরপর হচ্ছে লাস্ট স্টেপ, এটা হচ্ছে আমি প্রথমে একটু বাটার গরম করে নিলাম, তারপর সেখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা।
মূলত একটা হোয়াইট সস বানাচ্ছি। আমার কাছে মনে হয় যে এই সসটা দিলে অনেক মজা লাগে। এরপর একটু একটু করে আমি মিল্ক অ্যাড করেছি ওটার মধ্যে। তো মিক্স করতে করতে লাম যাতে না থাকে সেই দিকে খুব খেয়াল রাখতে হবে। যতক্ষণ মনে হয় যে পারফেক্ট কনসিস্টেন্সি আসছে না ততক্ষণ মিল্ক অ্যাড করতে হবে। আর সাথে আমি এখানে অ্যাড করেছি লবণ আর কালো গোলমরিচ। লাস্টে যোগ করেছি আমি 1 চামচ মেয়োনেজ। এরপর পছন্দ মতো কনসিস্টেন্সি চলে আসলে চুলা থেকে নামিয়ে ফেলবো। আর আমার চিপসগুলো এদিকে রেডি, খুবই ক্রিস্পি হয়েছে। মানে আমি আশা করিনি যে এরকম রেজাল্ট পাবো, বাট ইয়েস, এটা ট্রাই করার মতো। আমার সব জিনিস রেডি, এখন শুধু অ্যাসেম্বল করা বাকি। আর আমি আজকে চিজটা একটু অ্যাভয়েডই করছি, এইটুকু চিজ আমি নিয়েছি শুধুমাত্র উপর দিয়ে একটু গার্নিশ করার জন্য। সো প্রথমে আমি একটা লেয়ার দিয়েছি, সেখানে হচ্ছে গিয়ে চিপসগুলো আমি সব প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে নিজের পছন্দ মতো, যতটুকু চিপস খেতে চান, চিকেন খেতে চান, সালসা, তো ওইভাবে আপনারা দিতে থাকবেন। আমি প্রথম লেয়ারে চিপস দিয়েছি, দেন হচ্ছে চিকেন দিয়েছি, চিকেনগুলো একটু ছড়িয়ে দিয়েছি। হাত দিয়ে করলে আমার কাছে মনে হয় যে ভালো মতো হয়। এরপর আমি সালসা দিয়েছি, তারপরে দিয়েছি হোয়াইট সস, এবং লাস্ট স্টেপ হচ্ছে কেচাপ। প্রথম লেয়ার দেওয়ার পর দেখতে হয় এমন, এভাবেও খাওয়া যায়। তবে আমি ভাবলাম যে আজকে ওই যে বাংলাদেশে যে টাওয়ার স্টাইল পাওয়া যায় সেরকম বানাবো। সো আমি অনেকগুলো লেয়ার দিয়েছি, মনে হয় 3-4টা লেয়ার দিয়েছি। সেমভাবে সব জিনিসগুলো রিপিট করেছি এবং আলটিমেটলি আমার নাচুস দেখতে হয়েছে এমন। এখন হচ্ছে টেস্টিং এর পালা। তো এখানে দেখা যাচ্ছে আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি, নিজের রান্না নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, তা না হলে অন্যরাও অ্যাপ্রিসিয়েট করবে না। সো আমার তো খুবই মজা লেগেছে। এরপর আমি তামিমকে ডেকে ডেকে খাওয়ালাম, ওরও ভালো লেগেছে। সো ইয়া, this is the ending of my today's vlog. Thank you.